এটা যেমনি দুলতেছে অত ভয় লাগতেছে। ওয়েদার এরকম হয়ে গেছে, বৃষ্টি হলে এদিক দিয়ে যেতে বলছে আর কি। ট্রলার ডুবে যায় মাঝে মাঝে। উনি নাকি হরিণের গোস্ত আনাচ্ছে আমার জন্য। ঠিক আছে, কত আপনার? না না, কি টাকা থাক। শুনুন, যদি আপনি এখন কাঠকাটা যেতে চান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে তো ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছিল আর কি, ভোরেই ঘুমাই গেছে, নামাজ পড়ে ফেলছি এই আর কি। এখানে হচ্ছে ঘুমাইলাম। তো এখনকার প্ল্যানিং হচ্ছে, এখানে আমি যার বাসায় আছি আর কি, উনি হয়তো একটা বোট ম্যানেজ। রাতে কিন্তু এই যে এখানে এখানে বসে অনেকক্ষণ কথা হয়েছিল আর কি। তো আর মিনওয়াইল আমি হয়তো একটু এখানে এক্সপ্লোর করব সুন্দরবনের যে নলিয়ান রেঞ্জটা আর কি। এখানে এই যে নদী পার হলি যেটা নলিয়ান রেঞ্জ, ওখান থেকে এক্সপ্লোর করে এসে দেন এখানে নলিয়ান, এখান থেকে 3 কিলোমিটার আর কি আরো সামনের দিকে নলিয়ান। ওখানে খেয়াঘাট আছে, খেয়াঘাট থেকে ওখানে পার হয়ে ওখান থেকে কয়রা চলে যাব। এটা হচ্ছে বেসিক প্ল্যান আর কি। তো আমি চিন্তা করতেছি, আমার যে প্রাইমারি প্ল্যান ছিল শ্যামবাজার হয়ে ওদিকে গাবুরা এন্ড এটসেট্রা এভরিথিং সব কিছু মানে এদিক দিয়ে এখন আমি হয়তো কমপ্লিট করব। রাতে এত মজা লাগছিল, অনেক বেশি খাইছিলাম। আচ্ছা, ওর সাথে আবার ডিম ভাজি নিয়ে আসছে। ও আমও কিছুক্ষণ জাস্ট রেস্ট নিলাম। সব ব্যাগেজ তো যে খুলনার ওই হোটেলে বেসিক জিনিসগুলো নিয়ে আসছি, কিন্তু আমি ভুল করছি, আমার অ্যাডাপ্টারটা আনে নেই, চার্জারটা আর কি। পাওয়ার ব্যাঙ্কে এখন আর কোনো চার্জ নেই, 0%। 70% মোবাইলে চার্জ হয়েছে, গোপ্রোটা চার্জ দিতে পারছি, সেটা হচ্ছে মেইন ব্যাপার। না, দুইটা ভুল করছি, অ্যাডাপ্টারটা আনে নেই আর গোপ্রোর ব্যাটারি চার্জ দেওয়ার যে ব্যাটারি কেস ওইটা আনে নেই। হোটেল থেকে যখন আসতেছিলাম তখন তো মানে একটু হয়ে গেছিল যে ব্যাগেজ নিব একবার, নিব না। আবার হোটেলে আসছি যে প্যাক করে সব নিব, হঠাৎ করে আবার মাথায় আসলো যে ওইখানে তো বৃষ্টি হলে আমি আটকায় যাব। তো আবার চিন্তা করলাম যে না, জিনিসপত্র নেওয়া যাবে না তাহলে, এরকম একটা তো তাড়াহুড়ায় ছিলাম আর কি। তো এখানে জাস্ট এই তো পাওয়ার ব্যাঙ্ক, ট্রাইপড, গ্লাভস, চেইন লুপ, জায়নামাজ, ভাইজার ক্লিনার, গোপ্রোর ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, এই তো প্রিটি মাচ দিস ইজ ইট, টিস্যু। এখান থেকে বের হয়ে যাচ্ছি। উনি সকালবেলা বের হয়ে গেছে, ওনার তো ঘের আছে, একটু থাকবে। তো উনি তো জানাইছে আমাকে, ফোন করবে বোটে করে কখন যখন নিয়ে যাবে আর কি। তো ওইখানে গিয়ে একটু চাটা খাই, স্থানীয়দের সাথে একটু কথা বলি। এর ভিতরে যদি দেখি যে বেশি দেরি হবে, দেন আমি হয়তো মুভ করব। আমার প্ল্যান তো বলছি সেটা। ওকে, যাওয়া যাক, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, 47% চার্জ আছে। আমাকে আজকে সাবধানে খরচ করতে হবে আর কি। মোবাইলে ম্যাপ ট্যাপ দিয়ে রাখলে চার্জ হয় না, বেশি কম যায় আর কি। যাইতে থাকে কিন্তু কম যায়। ম্যাপ, তারপরে ওই যে শর্ট টট নিতে থাকি। 9টা বাজে, কি সুন্দর জায়গা। এখন যাচ্ছি ওই যে কালকে ঠিক যেখানে এখানে চাটা খাইছিলাম, এসে পৌঁছাইছিলাম ওইখানে আর কি। ঘের আছে ওখানে, 2টা নদীর মিলনস্থল, তারপরে ঝুলন্ত গ্রাম সব ওখানে। তো ওইখানে মাঝির আসার কথা 9টা বাজে। রাতে কথা হয়েছিল 9টা বাজে, সে রাতে 3টা বাজে নদীতে গেছে মাছ ধরতে। ওখান থেকে আস্তে আস্তে তার 9টা বাজবে আর কি। তারপর আমাকে নিয়ে এখন সুন্দরবনে যাবে। আজকে একটু লিমিটেড খরচ করতে হবে, কারণ যদি শেষ হয়ে যায় রাস্তায় ব্যাটারিগুলা, ক্যামেরা, দেন তো শর্ট টট নেওয়া যাবে না। আর আজকে কী যে হইতে যাচ্ছে আমি নিজেও জানি না। আমি নলিয়ান যাবো আর কি। নলিয়ান হচ্ছে ডান দিকে, কিন্তু এখন যাবো ওই ঘেরে, যেটা হচ্ছে বাঁ দিকে। এই উঠতেই বাতাস ধাক্কা মারলো, ভরপুর বাতাস সেই নদীর পাড়ে। আচ্ছা, এখন এই যে বের হয়ে পড়লাম, বাতাস ধাক্কা মারলো। এখানে পুরা জনবসতি সব নদীর পাড়ে, সব কিছু এদের নদী এবং জঙ্গল। এটা সুন্দরবন অ্যান্ড এটা শিবসা নদী।
আর ওই ঘেরের ওখানে ওই সাইড থেকে এসে ইয়া নদীটা কানেক্ট হয়েছে। আমি নিচে নেমে যাই, এদিক দিয়ে ইজি। গতকালকে যাওয়ার সময় এখানে দাঁড়াইছিলাম এই জায়গাটায়। আর যদি দেরি হয় তাহলে আমি মানে রওনা দিয়ে দিব, সময় ওয়েস্ট করা যাবে না। জোয়ারের পানি এসে বাসাটা যাতে ডুবে না যায় এই জন্য এইভাবে করে তৈরি করে আর কি। এই যে পানি ডুবে গেছে অনেক গাছ টাছ। এই যে ধীরে ধীরে আমার মাথা আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে বাতাস মারতেছে, তারপরে এই যে সিনিক বিউটিগুলো, এই যে নৌকা, সুন্দরবন, পানি, মানে এত অসাধারণ এই রাস্তাটা, এদিক দিয়ে যাওয়া, মানে ফটোগ্রাফার আসলে ওরা পাগল হয়ে যাবে। এই যে নদীর পাড়ে এই যে ঝুলন্ত ভিলেজের এই ঘরগুলা খুঁটির উপরে, যদিও আসলে সিনিক বিউটিটা অসাধারণ, কিন্তু আসলে এখানে অনেক হার্ড, অনেক জীবনযাত্রা অনেক হার্ড। আর আমাকে কালকে স্থানীয়রা বলতেছিল, অনেক রিকোয়েস্ট করতেছিল যে এটা নিয়ে যাতে একটা ফিচার করি। ওদের এই যে সিমেন্টের বস্তা দিছে না, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো থেকে বন্যার ইত্যাদি, এখানে মানে অনেক কথা শুনলাম। এখানে বাতাসে পানি নিয়ে আসে, মানে উইদাউট এনিথিং। বাতাসের এত মানে খুব প্রচণ্ড বাতাস হয়, তারপরে পানি বেড়ে যায় আর কি। তারপর দুইটা নদী তো, সো এরপরে অন্যান্য প্রাকৃতিক ইয়েতে বন্যা আছে, বৃষ্টি বেশি হলে বন্যা হয়, পানি বেড়ে যায়। তো বলতেছে যে এরকম একটা ব্লক তৈরি করে দিতে, এই যে সিমেন্টের ইয়ে দিয়ে ব্লক, যদি ব্লক তৈরি করে দেয় তাহলে ওরা একটু শান্তিমতো থাকতে পারবে। এটা ওদের এখন একটাই আক্ষেপ। ওটা কি কয়লা, রাইট, সুবহানাল্লাহ। বললাম না সিনিক বিউটি, ফটোগ্রাফারটা পাগল হয়ে যাবে। আচ্ছা আমি একটু পাগল হয়ে যাই, তো ছবি তুলি। এখানে আসার পর থেকে, কালাবগিতে আসার পর থেকে পাগড়ি আছে অ্যাকচুয়ালি। সাচ এ প্লেস ইট ইজ। ওই যে ট্রলার, এই যে মাছ পাইছে এতে আর কি। এখন 9:30 মতো বাজে। আমি মাঝির সাথে কথা বললাম, ও বলতেছে তার 10টা বাজবে। এখন আমি একটা রং চা খাচ্ছি, ঠান্ডা পানি নিয়ে স্যালাইন মিক্স করে ফেলবো। তাহলে তো এটা একটা সমাধান, ব্লক করতে হবে। যে আমরা আইসক্রিম খাচ্ছি, আর হচ্ছে হঠাৎ করেই ওয়েদার এরকম হয়ে গেছে, ড্রামাটিক্যালি চেঞ্জ। মনে হচ্ছে পুরো বৃষ্টি নামবে। কি ওয়েদার, সুবহানাল্লাহ। উইশ মি লাক, একটা অ্যাডভেঞ্চারাস দিন হতে আছে। এখন আমি সাঁতার জানি, ট্রলার কি ডুবে যায় নাকি? পাগল বুঝবা কেন নিকো পাগল জায়গা সাঁতার করে যাচ্ছে নৌকাতে দিকে ছাড়ি দাও একটা জালিতে নদীতে থাকতে সব উঠে আসছে ওই তো সাঁতার জানে ওই সব উঠে আসছে বাতা ছাড়িতে সব উঠে আসছে ভয় দেখে। ও তাহলে এই কাহিনী। আচ্ছা, প্রথম তো আসলে টার্গেট ছিল ট্রলার নিয়ে সুন্দরবনের দিকে যাওয়া, ভিতরে কিছুটা ঘুরে আসা, কিন্তু এখানে খবর নিলাম যে বৃষ্টি নামবে, ঝড় নামবে, বলতেছে ট্রলার ডুবে যায় মাঝে মাঝে। বিসমিল্লাহ। এখন বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, এখন এই সাইডে যাওয়া কোন সাইডে? এই সাইডে। যাবেন না, হ্যাঁ হ্যাঁ, এই সাইডে এখন না বৃষ্টিতেই তো নেমে গেছে, এখনই নেমে গেছে, গায়ে ফোঁটা পড়লো। তাহলে যান এই পাশে, ইয়ে একটা ওই জয়নির গেট আছে, গেটে বামে নেমে যাবে। আচ্ছা বিসমিল্লাহ, আমি রওনা দিয়ে দিলাম আর কি। এখানে বৃষ্টি নেমে গেছে তো যাচ্ছি। বললো যে ট্রলার ডুবে যায়, বিভিন্ন এই তো ভিডিও তো আপনারা দেখছেনই। ইনফ্যাক্ট যাবেও না, আর মাঝে এখনো আসে নাই, আর আমিও আর ওয়েট করতে চাচ্ছি না আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা ও সাহেবকে একটা ফোন করার দরকার ছিল, উনি তো অনেক আপ্যায়ন করলো। সেটা এখানকার মানুষের 99% হচ্ছে এরা মাছ ধরে আর কি, পয়সা টয়সা আছে, ওরা জঙ্গলে যায়, এটা বললো আর কি।
সো ইটস গোয়িং টু বি অ্যাডভেঞ্চারাস আজকে দিনটা। আই ফিল লাইক যে এই তো শুরুতেই এরকম। আচ্ছা, আমি দোয়া পড়ে নিলেও তো হয়, ওই যে ইস্তেখারার দোয়াটা। আমি কি এখানে বোটে করে সুন্দরবন যাব নাকি মাটির রাস্তা দিয়ে চালালে সুবিধা? একটু নিচে নেমে যাই। নিচে নামতে গেলেও তো আবার সাবধানে নামতে হবে, নামারই তো স্কোপ পাচ্ছি না। আচ্ছা, যাইতে থাকি। এখান থেকে সম্ভবত এদিক দিয়ে হচ্ছে পাকা রাস্তা দিয়ে আমি যেতে পারবো, মানে বৃষ্টি হলে এদিক দিয়ে যেতে বলছে আর কি। এখান থেকে 6 কিলোর মতো হচ্ছে নড়িয়ান দিয়ে নেমে যাই। আল্লাহ সহি সালামতে আজকে দিনটাতেও বরকত দাও। কালকে তো অসাধারণ একটা দিন গেছে, অসাধারণ, মেসমারাইজড সব কিছু মিলায়। আর আজকের শুরু দেখে মনে হচ্ছে কাইন্ড অফ আজকেও কিছু হতে যাচ্ছে। তবে আজকে কিছু সামলাই চলতে হবে আর কি। কিছু জিনিস আছে বলতে, এই যে ক্যামেরার মানে সাথে এটা মোবাইলে ফুল চার্জ দেওয়া হয় নাই, ব্যাটারি লিমিটেড, চার্জ শেষ হয়ে গেলে ভিডিও করা যাবে না, শ্যুট করা যাবে না, এইগুলো আর কি। 10:23 এখন আবার বৃষ্টি থেমে গেছে, আলহামদুলিল্লাহ। বাইক কি নিচে দিয়ে যাব? বাইক কোন দিক দিয়ে সুবিধা হবে গেলে এখন? মাটি দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে বৃষ্টি না হলে ভাই নলিয়ান যাব। রোডে কত কিলো হবে? ওফ, আই এম এনজয়িং দিস, আলহামদুলিল্লাহ। ভেরিয়েশন চলতেই থাকবে নানান আসলে যাই না, হয়তো আল্লাহ তাআলা ওই দিকেই মানে একটা ভালো, মানে অনেক কিছু হইতে পারতো, যাই না যে ভালোই হয়েছে হয়তো বা। একটু হরিণ টরিন বা বাঘ টাক দেখতে পারতাম। ওই মাঝি ভাই এখন ফোন দিছে, ফোন দিলে লাভ হবে? যেই ফোন দেখ ধরবো না। এটা হচ্ছে নলিয়ান বাজার। এখানে 2টা খেয়াঘাট ছিল। যখন কয়রা যাব তখন এটার কথা রিকমেন্ড করলো। খেয়াঘাটটা কোন দিকে ভাই? সোজা? হ্যাঁ, কিভাবে উঠবো ভাই? মোটরসাইকেল যায় ওই পারে? মোটরসাইকেল যায়? হ্যাঁ হ্যাঁ। কয়রা এদিক দিয়ে যায় না? কয়রা ট্রলার যায় না? ট্রলার তো এদিক দিয়ে? ও না না, গাড়ি নিয়ে যাবো। আচ্ছা, নৌকার গতকাল তো 2টা পার হইলাম আসলে। এটা ওই যে টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জের ট্যুরটাতে এরকম হয় আর কি। প্রথমবার একটু ভয় লাগতেছিল আমার। নরমালি 1টা 2টার পরে বাকিগুলো মনে হয় যে একদম ইজি, ধুমধাম উঠাই দেওয়া যায়। প্রথমটার পরে ভয়টা কেটে যায় অ্যাকচুয়ালি। প্রথমবার মনে হয় যে একটু কি হবে। ঘাটটা কোন দিকে? খেয়া ঘাটটা ওখান থেকে তো এদিকে পাঠাইলো। হ্যাঁ, বাইক পার করবো তো ওইখান থেকে ছাড়ে তো, ঘাটের থেকে ছাড়লে এখানে পাঠাইলো কেন? লোকজন আর কি, মাঝি। ভাই মোটরসাইকেল কোন ঘাট দিয়ে পার করবো? এদিক দিয়ে? তো এরা বলতেছে আবার ওই ঘাটে। কেমন লাগে দেখেন। আচ্ছা হ্যাঁ, সেটাই তো। একটু অপেক্ষা করি। অবস্থা কিছুই বুঝতেছি না, কোনো ইয়ে নাই, কিছু নাই। আপনি আপনার হাল ধরেন, মানে আপনার এই ধরেন, ব্রেক ধরেন আপনি, আর আমরা দুজনে উঁচু হবে তো, ভারী গাড়ি বুঝছেন। উঁচু করতে হবে, উঁচু না করলে বাদ দে ভাই। গ্লাস ধরে না, হ্যাঁ বাম্পারটা ধরেন, এই বাম্পার। আপনার হ্যান্ডেল ধরেন আপনি। হ্যাঁ, আপনার হ্যান্ডেল আপনি ধরেন। ওনার কাছে দাও, তুমি এন ধরো, পা ধরে ধরো। হ্যাঁ, পড়বে না 1 ইঞ্চি পড়বে না। আমি আছি এখানে, তুমি এন ছেড়ে দাও, একদম ছেড়ে দাও ভিতরে, একদম ছেড়ে দাও, দাও ছাড়ি, তুমি দাও ছাড়ি দাও। ওরে আল্লাহ, এটা যেমনি দুলতেছে আমার তো ভয় লাগতেছে। হাতে রাখো। হ্যাঁ, দুইজন দুই ভাগে দিছি, ওনার দিছে আর এনার দিছি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। ভালোই করি।
ও আল্লাহ, এদিক দিয়ে কিভাবে যে বাইক উঠবে আল্লাহ জানে। দাদা 2-3 জন একটু লোক দিন পাঠাই, আমার তো উপকার করতে বিশাল উপকার করতেছে, উপকারের কোনো সীমা নেই দাদা, একজন করেন। এই ধাক্কা একটা খাবে এক। দাদা আপনার চাটা খাইতে পারেন, আমি একটু আসেন 2-3 জন উঠে আসেন, চাটা খাইতে পারেন, এদিকে আসেন, চা খাইতে পারেন, আসেন 2-3 জন আসেন। আপনি শুধু আপনার হ্যান্ডেল ধরেন, আপনি আইসিতে না করলে আমরা যাবো কেমন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু, হ্যাঁ উঁচু, হ্যাঁ। পিছনে ভার বেশি তো এখানে এই বাম্পারটা ধরেন। আপনার হ্যান্ডেল ধরেন, হ্যাঁ আপনি হ্যাঁ, আমি হ্যান্ডেল ধরছি, ঠিক আছে। হ্যাঁ গাড়ি আপনি সোজা উঠতে হবে, হ্যাঁ এই মুছা মুছা। হ্যাঁ আপনি নেমে নেন, হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা দিদা হ্যাঁ উঁচু করেন, হ্যাঁ উঁচু করেন, আচ্ছা উঁচু করেন, আপনার ধরেন, হ্যাঁ আপনার হাল ধরেন, হ্যাঁ আমি ধরছি। এর সাথে কি ওজন কি মনে করেন আপনি? না ঠেলতে হবে না, ঠেলতে হবে না, ঠেলতে হবে না। ফাইনালি আলহামদুলিল্লাহ। আর আপনি এই পাশে চলে যান, এদিক দিয়ে চলে যান। কয়রা? হ্যাঁ ওই আর একটা গেট আছে বুঝছেন, হ্যাঁ। গেটে ডাইন পাশে যে মানুষকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ যান, ঠিক আছে। কত আপনার? টাকা দেওয়া লাগবে না, যান, না না, কি টাকা ছাড়া? টাকা দেওয়া লাগবে না, যান। আরে না, কি বলেন? আপনি যান, এই দাদা চাটা খাই যাবেন? না না, চা একটু খাবো না, ধন্যবাদ। ঠিক আছে, তা দোয়া করেন আমার জন্য, আচ্ছা আমি ঠিক এখানকার আছে, মাঝি, আচ্ছা আচ্ছা, আমার তো ক্ষণেকের জন্য স্যার, আমি ইসলামের মাঝি ছিলাম না। হ্যাঁ তো ভয় পাইছিলাম যে পিছন থেকে কে কথা বলে। ওকে অলরাইট, আমরা কিছুক্ষণ এখানে আছি। এরপরেও আমি তাকে টাকা দেওয়ার চেষ্টা করছি, সে নিবেই না। আজব, আমার মানুষ যে কেমন। ওকে সো আমাকে এখান থেকে কয়রা যাব, তারপরে কয়রা যাওয়ার আগে আই থিঙ্ক একটু যাই, এদিকে রাস্তাঘাট দেখি কোথায় আসছি কি আসছি, তারপরে একটু ম্যাপটা দেখবো, ম্যাপটা দেখে কয়রার পরে কোন দিক দিয়ে যাবো, শ্যামবাজার যেটা আছে, নীলডুমুর, খলথপিয়া ঘাট, কি কি এগুলো একটু মানে কানেক্ট করার ট্রাই করবো, যে আজকে রুট প্ল্যানটা কেমন কোন দিক দিয়ে হইতে পারে। মানুষ 7 দিনের প্ল্যান আগে করে ফেলে, আমার আজকে দিনের প্ল্যানও পুরোটা করা হয় না, যে সারাদিন কি কি হবে। সব হচ্ছে এই যে নদীর পাড়ের জীবন, মাছ ধরতেছে, মাছ ধরার ইয়াটা কেমন দেখাই, এই যে বাহ কি ইন্টারেস্টিং, টেনে নিয়ে যাচ্ছে। 11:25। ভাবতেছি এই যে এখানে একটা টঙের দোকান দেখলাম, কৃষ্ণচূড়ার ঠিক গাছের নিচে, এখানে একটা চা খাইলে কেমন হয় সেটাই ভাবতেছি, চা খাই তার প্ল্যানটা করলাম আর কি। আচ্ছা এখানে এই তো ব্রেক দিলাম, তো এখন মোবাইলে চার্জ আছে 10%। এখানে বাইকের মানে ক্রমাগত শর্ট নিতে হচ্ছে, এই আর্জেন্ট এই ভাইয়ের এখানে একটা চার্জার আছে, এই চা খাইতে খাইতে যতক্ষণ আর কি চার্জ হয়, যেটা আমি চিন্তা করছিলাম আর কি, এই ধরনের একটা কিছু হবে। বাকিটা হয়তো গোপ্রো ইউজ করতে হবে, স্টিল ওইটার একটা ব্যাকআপ তো আছে। আর একটা জিনিস হলো ওই যে কবির ভাই, এখন উনি, আমি তো ঝড় বৃষ্টির সময় যেভাবে তাড়াহুড়া করে বের হয়েছি, উনি এখন ফোন করে খুব আক্ষেপ করতেছে যে ভাই ভাই চলে গেলেন। এখন উনি নাকি হরিণের গোস্ত আনাচ্ছে আমার জন্য, খেয়ে যেতে বলতেছে। এখন আমি তো পার হয়ে গেছি এই সাইডে, এটা একটা ব্যাপার আর কি। তো পরে না করে দিলাম আর কি, তো বললাম সামনে আর কি ইনশাল্লাহ ভবিষ্যতে। ভাই দেন এটা একটু চার্জে দেন। 12:29, 12:30 তো। এখানে অনেক বিশাল একটা কাজ হয়ে গেছে, বিশাল হেল্প হয়েছে এই যে এই ভাইজানের মোবাইল এটা আর কি। তো আমার মোবাইলটা তো উনি চার্জে দিয়ে দিচ্ছে, 53% হয়ে গেছে, মোটামুটি একদম ভালো একটা চার্জ হয়েছে, যেটা আমার খুব দরকার ছিল। আর এখানে আধা ঘন্টা তো এই যে ম্যাপ দেখতেছিলাম, কিন্তু ম্যাপে আমি ঠিক মতো ইয়ে করতেছিলাম না ভাইয়ের সাথে কথা। এই ভাই একদম বিশাল একটা উপকার করছে, উপকার আপনি যাবেন একটা মানে দূরের সফরে, একদম বিশাল উপকার, পুরা ওনার না বলতে পারলে আপনার তো কষ্ট হবে। একদম সব কিছু একদম ক্লিয়ার করে দিয়েছে। এখানে যে প্যাচগোস মাথার ভিতরে যে সব ডিশ অ্যান্টেনার তারের মতো সব আটকায় ছিল, এখন সব ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন যে প্ল্যানটা করছি, এই যে এখান থেকে আমি এখানে আসি, এখান থেকে এই দিকে এসে এই যে এই কাঠকাঠা মঠবাড়ি, ওকে এই পাশে, এখন এখান থেকে গিয়ে এখানে দেখে আবার এখানে ব্যাক করব, ব্যাক করে
পাইকগাছা, এই যে পাইকগাছা হয়ে দেন চুকনগর হয়ে খুলনা, এখানে হচ্ছে 140 কিলোমিটার। তো এটা সারাদিনে একটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। যদি আমি ব্যাক ওই কাঠকাটা না যাই তাহলে খুলনা এখান থেকে 2-2.5 ঘন্টা খুব স্মুথ পথ আর কি। কিন্তু আমি তো একটু ঘুরে দেখবো, যেটা বিকল্প প্ল্যান করছি, যেহেতু অলরেডি আমার জামা কাপড় মানে একদিন তো আমি আউটে, অথচ রাত মানে আজকেও আউটের প্ল্যানটা করতে পারতাম, সেটা আরও লম্বা প্ল্যান, যেটা একদিনে সম্ভব না। কিন্তু তারপর আমি মাথায় রাখছি যদি মাথায় ঝোগুড়ে এটা করব, এটা হচ্ছে এই যে দিক দিয়ে গাবুরা, কাঠকাটার পাশে হচ্ছে গাবুরা নদী পার হয়ে গাবুরা থেকে এই যে শ্যামনগর থেকে এখান থেকে এই যে এখানে এই যে ভোমরা দিয়ে হচ্ছে খুলনা। সো এটা টোটাল প্ল্যানটা হয়ে যাবে প্রায় 200 কিলোমিটার মতো আর কি। মানে এটা মানে কোথাও রাতে যদি থেকে তারপরে করতে পারি, এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে আর কি। কিন্তু এটা তারপরে মাথায় রাখছি যদি মনে হয় কাঠকাটা গিয়ে মঠবাড়ি কয়রা ওখানে গিয়ে যদি একটু মনে হয় থাকার যদি চিন্তা করি তো পার হয়ে যাব, আর না হলে তো অপশন যেটা এখন এই প্ল্যান করছি এইভাবে করে আগাবো আর কি। এটা হলে সন্ধ্যার ভিতরে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এখানে আর কোনো কিছু আপনার মানে প্ল্যানটা শুনুন, যদি আপনি এখন কাঠকাটা যেতে চান, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে বেরোয় যে স্ট্রেটলি চলে যাবেন জাগিরবাউল ব্রিজ পার হয়ে কিছু পথ যে বায়াটা রাস্তা, ওখানে গাড়ি হল্ট করেই বলবেন যে আমি কাঠকাটায় যাবো। একদম সহজ পথ, এটা তো ম্যাপে দিয়ে 20 দিবো। থেকে 21 মিনিটে পৌঁছে যাবেন সেখানে প্রপার কাঠকাটায়। তারপর ওইখান দিয়ে আপনি যা দেখার 20-25 মিনিট আধা ঘন্টা দেখে ওখান থেকে আর যেখানে আছে তারপর আপনি নদী পার হয়ে যান। যদি নদী পার হই আর কি, যদি পার হই। গাবুরা যদি পার হই, আর না হইলে তো আমি ব্যাক করব, ব্যাক করে আবার তারপরে এসে ইয়ার দিকে যাব, পাইকগাছার দিকে আসবো। পাইক গেছে তো যে পথে ফিরে এসে মেইন রোড ধরে স্ট্রেট পাইক গেছে, ডাইনে পায়ে কোনো রাস্তা নাই। আচ্ছা আচ্ছা Straight আচ্ছা, রাস্তা। পাইকগাছা। ওইখান থেকে Yes, চাঁদালি চাঁদানি ব্রিজ। পার হয়ে বাম্পা উপর উঠে কিছু পথ যাই বলে। আরে বাপরে বাপ, এখানে তো মানে কথায় কথায় যখন এই ভাই আরেকটা প্ল্যান দিল, ভাই তাহলে বলেন আমি কিভাবে যাব? মানে ব্যাপারটা হলো যে আমি আসলে সুন্দরবনের কাহিনী যখন ওনাদেরকে বললাম যে আমার তো প্ল্যান ছিল এরকম 10টা বাজে সকালে ঝড় তুফানের জন্য যাইতে পারিনি, তখন ওনারা বললো আরে আপনি তো এখান থেকে 5-10 মিনিটের জায়গা। এখানে আছেন, এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছে সুন্দরবন। ওকে, এখান থেকে যে আপনি যে কোনো মানুষের কাছে যে জিজ্ঞাসা করলে যাবে এখানে ফার্স্ট টাইম যাবে। হ্যাঁ, কোন জায়গায় যাবো এখান থেকে? এখান থেকে এই আপনি যেদিকে যাচ্ছেন, হ্যাঁ, যেদিকে যেখানে বসে ওই রয়েছে আপনি যেখানে নামিয়েছেন সেটা 2 মিনিট গাড়ি চালায় গেলি। খেয়া পার হয়েছে ওখানে যাব, ওখান থেকে সামনেই সুন্দরবন। সামনেই সুন্দরবন। হ্যাঁ, ওখানে ওই যেখানে খেয়া পার হয়েছেন ওখান থেকে হেঁটে আমাদের 5 মিনিট থেকে 3 মিনিট। এই তেরি কাহিনী তো পুরা জমে গেছে পুরা। বাড়ি গেলে আপনি বানরদেরকে খাবার দিতে পারবেন। আচ্ছা, আর যদি সৌভাগ্য হয় দূরে দেখে ওই জঙ্গলের ভেতর দিয়ে তাকায় হরিণ দেখা যায়। হরিণ দেখা যাবে। আমি নিজেও দেখেছি। ও সৌভাগ্যের ব্যাপার। ওখান থেকে আমি বাইকটা কোন জায়গায় রাখবো? ওখানে বাইক ওই খেয়ার উপরে খেয়ার উপরে। তালা দিয়ে পার হয়ে যাবে। আপনি ওই এই জায়গায় দেখতে পাবেন। ও গাং পার হয়ে চলে যাবো। আপনার কোনো গাড়ি নিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা, আর যদি ওই জায়গা না না যেভাবে বলছে এটা তো একদম সহজ। এই খেয়ার ওখানে গেলেই তো ফার্স্ট ক্যাম্প বললে দেখাই দিবে। দিস ইজ একদম কোন রকম ইয়ে নেই। চাইছেন কি অনলি সুন্দরবন দেখার জন্য? না সুন্দরবন আমি তো সবই দেখতে চাইতেছি। সুন্দরবন একটা ধরেন দেখার একটা অংশ, না না, এটা এবং বড় অংশ। এটা একটা বিশেষ অংশ বলতে পারেন। অষ্টম মাসে কারণ আমি আজকে সকাল থেকে আপনার 10টা পর্যন্ত শুধু কালাবগিতে অপেক্ষা করছি সুন্দরবনে বোটে করে যাব বলে। মাঝি বলছে আমার আস্তে আস্তে 9টা বাজবে, কিন্তু 9টা না, সে 10টা বাজে আসতে পারে নাই, ওই নৌকাতে ইয়াতে ছিল। এই, না গাড়ি এখানে থাকবে না, গাড়ি তো আমি নিয়ে যেতে ওই হবে। পাশে চলে যাক। হ্যাঁ, না, গাড়ি নিয়ে ওই পাশে চলে যাক। গাড়ি নিয়ে যান আপনি। না না ঠিক আছে তো, আমি ট্রলারে কেন যাব? আমার গাড়ি যতটুকু কাছে যায় আরে খালি সুন্দরবন। এবং খরচও যাতে কমে, আমার খরচ কেন বাড়ায়? আমি ট্রলারে কেন যাব? ওষুধ খাওয়ার টাইম না থাকতো খরচ নাই। না ঠিক আছে, কিন্তু বাইকে করে গেলে একটু কাছে সহজ হয়ে গেল না? ট্রলারে আমার আর তো সময় যাবে, তাও মোটরসাইকেল গেলে তো একদম ওখান থেকে এখান থেকে তো অল্প। 1:45 বাজে। অনেকক্ষণ আছি এই টঙ্গের দোকানে, প্রায় ঘন্টাখানেক তো মনে হবে। নলিয়ান ঘাট থেকে এই সাইডে হড্ডা, এখান থেকে এখন ফোন করে দিবে ওখানে ফরেস্ট গেটে, ইয়াতে নৌকা পাঠাই দিবে আর কি ওই পার থেকে। তাহলে রাতে যেখানে রাত হয়ে যাবে ওখানে হয়তো থেকে যাব। কি ফ্যান্টাস্টিক ওয়েদার, কি ফ্যান্টাস্টিক জায়গা, আল্লাহ তাআলার কত শুকরিয়া।